মাধ্যমগুলো যদি তৈরি না করেন, তাহলে আপনি লিডার থেকে সাপোর্ট তো পাবেন না। যারা মনে করেন যে লিডার তো সাপোর্ট দিচ্ছে না, লিডার চাইলে অনেক কিছু পারে, ভাই লিডার চাইলে অনেক কিছু পারে, এটা কে বলছে? যদি আপনি না চান, লিডার কখনোই পারবে না। ডক্টর লিম বাংলাদেশে আসছে না, 15,000 ব্যক্তিকে বলছে না তোমরা সিরিয়াস হও। এখন 15,000 ব্যক্তি কি কখনো সিরিয়াস হবে? যারা হওয়ার তারা এমনিতে হবে। এর মানে আমি এটা বলি, ডক্টর লিম এসেও যদি বলে আপনাকে সিরিয়াস সিরিয়াস হওয়ার জন্য, আপনি সিরিয়াস হবেন না যদি না আপনি মন থেকে সিরিয়াসটা না। তো ডিএক্সএন ব্যবসা করার জন্য, এখান থেকে এর সুন্দরময় একটা লাইফ এনজয় করার জন্য আপনাকে মন থেকে, হৃদয় থেকে আগে অ্যাক্টিভ হতে হবে, আগ্রহ থাকতে হবে আপনার মধ্যে। লিডার তো সাপোর্ট দিবে আপনাকে, লিডার থেকে সাপোর্ট নেন, লিডারের কাজে আপনাকে সাপোর্ট দেওয়া। সাপোর্ট কিভাবে দিবে এই যে আমি বলছি এখন, আপনার লোকের সাথে কথা বলবে কিভাবে, আপনার কিছু লোক জয়েন করে লিডারের সাথে পরিচয় করে দেন, আপনার টিম মেম্বার বাড়ান, তাদেরকে নিয়ে গ্রুপ করেন, গ্রুপ কলে নিয়ে আসেন, মিটিং করেন, মিছিল করেন, লিডারকে ডাকেন। ঠিক এইভাবে লিডারের সহযোগিতা নিয়ে আপনাকে এই সিস্টেম থেকে এগিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। তো সময় তো প্রিয় বিজনেস পার্টনার কোন, এখন আসেন ডিএক্সএনটা আমরা ডেভেলপ করার জন্য এখানে যেটা করণীয় সেটা হচ্ছে আপনাকে জয়নিং এর সংখ্যাটা বাড়াতে হবে। এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে সেলিং আর একটা হচ্ছে জয়নিং। একটু গুরুত্ব দিবেন। সেলিংটা হচ্ছে স্থায়ী, সেলিংটা হচ্ছে, সরি, সেলিংটা হচ্ছে জাস্ট ওয়ান টাইম, বাট জয়নিংটা হচ্ছে স্থায়ী। বুঝতে পেরেছেন? সেলিংটা কি? জাস্ট ওয়ান টাইম। আপনি কোনো একটা ব্যক্তির কাছে একটা টুথপেস্ট সেল করলেন, সে ব্যবহার করলো, ভালো লাগছে, ওকে ফাইন, সেকেন্ড টাইম সেই ব্যক্তি ব্যবহার করবে না, নাও করতে পারে, আবার কোনো কোনো সময় করতেও পারে। যদি সে সেটার প্রেমে পড়ে যায়, সেকেন্ড টাইম করবে। আর যে সমস্যার জন্য সে নিয়েছে, যদি সমস্যার সমাধান হয়ে যায়, সে হয়তো আর সেকেন্ড টাইম নাও করতে পারে, কারণ সেটা সুস্থ। আর সুস্থ মানুষ তো ওষুধ খাবে না, প্রোডাক্ট ইউজ করবে না, তার মনের মধ্যে সেট আপ এটা। কি করলেন আপনি, 10টা কাস্টমার তৈরি করলেন, তাদের কাছে প্রোডাক্ট দিচ্ছেন, সে একবার নিল, সেকেন্ড টাইম হয়তো নাও নিতে পারে। এর মানে কি, আপনি আবার নতুন ব্যক্তি মেম্বার বানাতে হবে, মানে নতুন কাস্টমার ক্রিয়েট করতে হবে। এটা হচ্ছে একটা সেলিং এর একটা প্রসেস, সেলিং এর একটা ফিউচার। এর মধ্যে, সেলিং এর মধ্যে কিছু ব্যক্তি হয়তো কন্টিনিউ ব্যবহার করবে, কিছু ব্যক্তি হয়তো জয়েনও করতে পারে, ভিন্ন ভিন্ন বিষয়। আর দ্বিতীয় হচ্ছে জয়নিং। যেই ব্যক্তিটা এই সিস্টেমে জয়েন করবে, তাকে যদি প্রোডাক্টের বেনিফিট, ডিএক্সএন এর বিউটি, মানে ডিএক্সএন এর ভবিষ্যৎ, ডিএক্সএন থেকে কি হবে, এটা যদি জীবনে একবার তার মাথায় দিতে পারেন, সে কিন্তু সারা জীবনের জন্য আপনার কাস্টমার হয়ে যাবে। কারণ সে, এটা তার মাথায় ঢুকে যাবে যে না, আমি যদি এখানে লোক জয়েন করে আমার লাভ আছে, আমি যদি প্রোডাক্ট ইউজ করি আমার লাভ আছে, আমি যদি 100 বিবি করতে পারি বা 1300 বিবি করতে পারি আমার লাভ আছে। কারণ তার মাথায় আপনি প্রথমে ঢুকাই দিছেন তুমি এখানে ব্যবসা করতে পারবে, একটা আইডি কার্ড বানিয়ে, যার কারণে সে আইডি কার্ড বানিয়ে বিজনেসটা করছে। বাট যার কাছে জাস্ট ওয়ান টাইম একটা সেল করতেছেন, সে কি এটা চিন্তা করবে যে আমি যদি আগামী মাসে এই প্রোডাক্টটা নেই, আমি এখান থেকে ইনকাম পাবো, বা আমার এখান থেকে ভবিষ্যৎ আছে, ডিএক্সএন টুথপেস্ট ইউজ করলে, সে তো এটা কখনোই পাবে না, কারণ তার তো কার্ডে নাই, তার গুরুত্ব নাই। তো এই জন্য আমি এই জায়গাটা আপনাকে বলতে চাই, সর্বপ্রথম যাকে আপনি কাস্টমার বানাচ্ছেন, ফাইন, কাস্টমার হওয়ার পরে ট্রাই করেন তাকে মেম্বারটা বানানোর জন্য। যে ভাই, আপনি একটা টুথপেস্টই ব্যবহার করেন, সমস্যা নেই, আপনি একটা ডিসকাউন্ট কার্ড বানান, আপনি আপনার কার্ড দিয়ে প্রোডাক্ট কিনবেন। যদি সে কার্ডটা বানায়, আস্তে করে থাকে, ব্যবসার যে একটা সুযোগ আছে ডিএক্সএন এর, ডিএক্সএন যে ইনকাম আছে, ফিউচার আছে, পেসিভ ইনকাম আছে, মরে যাওয়ার পরে ইনকাম আছে, এই যে বিষয়বস্তুগুলা না, তাকে একটু ভালো করে বোঝান। বলা যায় না, তার যখন আইডি কার্ড হয়ে যাবে, বলা যায় না, সে যখন বুঝতে পারে যে না, এখান থেকে আমার ভবিষ্যৎ পরিবর্তন করার একটা সুযোগ আছে, এমন হয়ে যাবে, সে যখন ইউটিউব ঘাটাঘাটি করবে, একটা ভিডিও তার কাছে ভালো লেগেছে ডিএক্সএন এর বিষয়ে, বলা যায় না, ফেসবুকের এমন একটা ভিডিও সে তার সামনে চলে আসবে, যে ব্যক্তিটা মাসে 20,000 টাকার বেতনে চাকরি করে আজকে ডিএক্সএন থেকে 2 লক্ষ টাকা প্রতি মাসে আয় করে, তার কাছে ভালো লাগা তৈরি হয়ে যেতেও পারে, যেহেতু তার আইডি কার্ড আছে, সে আরো গুরুত্বটা দিবে। সুতরাং আমার এই জাস্ট এই কথাটার
মেইন মেসেজ থাকবে এটা, আপনারা ট্রাই করেন একটা ব্যক্তিকে মেম্বারশিপটা বানিয়ে তাকে প্রোডাক্ট দেন। মানে প্রোডাক্ট প্রথমে দিচ্ছেন মেম্বারশিপ ছাড়া, সে ইউজ করতেছে, ফাইন যে ভাই আপনার একটা কার্ড বানাইলাম, কার্ড বানিয়ে নিজের আইডি দিয়ে নিজের প্রোডাক্ট কিনেন, ডিসকাউন্টের প্রোডাক্ট কিনতে পারবেন, আর যদি চান ব্যবসা করতে পারবেন। এই যদি চান এখান থেকে ইনকামও করতে পারবেন, এই শব্দটা তার মাথায় ঢুকিয়ে দেন। ক্লিয়ার? সে মনে করবে কিরে, প্রোডাক্ট তো ভালো ইউজ করলাম, এখানে আবার ইনকাম করা যায়, বুঝলাম না ভাই কি কিভাবে কি একটু বলেন তো। এর মানে কি, সে বিস্তারিত জানতে চায়, তাকে প্রেজেন্টেশন দেন, তাকে ভালো করে বিষয়টা বুঝান, হয়তো সে এখানে ভালো ব্যবসা করতে পারে। কারণ ঠিক এইভাবে আমি এখন যে সেলিং এবং জয়নিং যে হিস্ট্রিটা বললাম, এই হিস্ট্রিটার মধ্যে ঠিক এইভাবে আমার চোখের সামনে অসংখ্য লিডার দায়িত্ব নিয়ে এভাবে কাজ করার কারণে তার টিমে ডায়মন্ড হয়ে গেছে। মানে যে যাকে প্রোডাক্ট দিছে তাকে পরবর্তী সময় ব্যবসার কথা বলে তাকে জয়েন করাইছে, দেন সে এখন ডায়মন্ড, এমন বাস্তব প্রমাণ আমার কাছে আছে, তাহলে দিতে পারবো, কোনো সমস্যা নেই। আমাদের বাহারাইন আছে এমন। সুতরাং আমি এটা বলতে চাই, আপনারা এই বিষয়টা মাথায় রাখতে হবে কি, খালি একটা ব্যক্তিকে সারা জীবন প্রোডাক্ট দিয়ে গেলেন হবে না, তাকে সেম টাইম মেম্বারশিপ বানালেন। কারণ আপনার করে নেন, দুনিয়াতে বিজনেস ডিএকশন করার মতো লোকের অভাব নাই। এমন হয়ে যাবে আগামী দিন অন্য একটা ব্যক্তি তাকে মেম্বারশিপ বানাই নেবে, তখন আফসোস করলে কোনো লাভ হবে না। কারণ ডিএকশন এ এখানে ফ্রিডম আছে, যে যেখানে চায় সে সেখানে কাজ করতে পারবে, মানে জয়েন করতে পারবে। সর্বপ্রথম একবার এক জায়গায় জয়েন হয়ে গেলে শেষ, আর সেকেন্ড টাইম সে চাইলেও আরেক জায়গায় জয়েন করতে পারবে না। তাহলে বিষয়গুলো আস্তে আশা করি বুঝতে পেরেছেন। বুঝতে হবে আপনাকে, হয়তো আপনার ইনকামের পরিমাণটা কম, আপনি চিন্তা করবেন ওইভাবে আগামী 6 মাস পর, আগামী 1 বছর পর, আগামী 2 বছর পর আমার ইনকামের লেভেলটা কোথায় গিয়ে দাঁড়াবে। ওই পরিকল্পনা, ওই অ্যাকশন প্ল্যান নিয়ে আমি এখন থেকে কাজ করতে হবে। সুতরাং ইউ উইল বি সাকসেস, ইনশাল্লাহ সাকসেস হবেন যদি ওই পরিকল্পনা, ওই প্ল্যানটা আপনার কাছে এখন থেকে থাকে। কি করতে, যারা আছেন ডিএক্সএন থেকে ডায়মন্ড, মানে আপনি সফল না। কোন পজিশন আপনাকে শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিবে কি, যে 6 মাস হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে, এখনো কিছু হয় নাই, আর কবে হবে, মনে হয় আমার দ্বারা হবে না, ছেড়ে দে, এর চেয়ে ভালো সময়টা বিন্দাস লাইফটা এনজয় কর, এটা কর ওইটা কর, ভালো কিছু হবে, এটা ওইটা। তখন আপনার কাছে মনে হবে যে কি, আর ভাল লাগছে না। কিন্তু আমি এটা বিশ্বাস করি কি জানেন, দেখেন আমি খালি বিশ্বাস করি না, সেটা আমার সিস্টেমের সাথে হয়েছে। আমি সবসময় এটা ভাবতাম যে আমার টিমে যদি কোনো ব্যক্তি ভালো কাজ করতো, আলহামদুলিল্লাহ আমার টিমে এখনো অনেক ব্যক্তি এমন ভালো কাজ করে, আমি কি কাজ করি এর চেয়ে বেশি কাজ করে, আলহামদুলিল্লাহ। এটা একটা সময় ভাবতাম, এখন বাস্তব হয়েছে। তা আমি আপনার বেলায় এটা বলতে পারি, 1 বছর 2 বছর নাথিং, কিছুই না, আল্লাহ পাক কখন আপনাকে কবুল করে ডিএক্সএল সিস্টেম থেকে, কখন আপনার টিমে কোন ব্যক্তি, কোন লিডার, কোন সিঙ্গেল ব্যক্তিটা আপনার টিমে জয়েন করবে, যে জয়েন করার কারণে সেই ব্যক্তি ইতিহাস তৈরি করবে আপনার টিমের মধ্যে, বলা তো যায় না। কারণ এটা ওই বিজনেসে, কারণ আপনার টিমে ইঞ্জিনিয়ার আসতে পারে, আপনার টিমে ডক্টর আসতে পারে, আপনার টিমে একজন টিচার আসতে পারে, আপনার টিমে হরেক রকমের ব্যক্তি আসতে পারে, বলা তো যায় না কখন আসবে সে, আল্লাহ পাক সে কখন আপনার টিমে তাকে রহমত হিসাবে আপনার টিমে প্রেরণ করবে, বলা যায় না। স্টুডেন্ট টুমুরো হয়ে যাবে, এই জন্য কি করতে হবে, আপনাকে অলওয়েজ বেঁচে বেঁচে না, সিস্টেমে যাকেই পান ব্যবসা সিরিয়াসলি তাকে বুঝান, তাকে সিস্টেমে বুঝিয়ে তাকে সিস্টেমে জয়েন করান, জয়েন করিয়ে তাকে ব্যবসাটা ভালো করে বুঝান, ট্রেন আপ করেন, ট্রেন আপ। আপনি যদি সরাসরি তাকে বুঝাইতে নাও পারেন, নো প্রবলেম, আপনার আপনার লাইনে যিনি আপলাইন আছে তার সাথে যোগাযোগ করুন, তাকে দিয়ে একটা মিটিং অ্যারেঞ্জ করান, বা বিভিন্ন ভাবে পরিকল্পনা তার সাথে যোগাযোগ করে দেন, ইনশাল্লাহ সেভাবে প্ল্যান করে আগান। রাইট? তো এইভাবে আপনারা আগাতে হবে। তো এখন আসেন, আপনারা এখানে যারা আছেন, আমরা ইনভাইট ইনভাইট যে বিষয়টা, আমি একটু এই বিষয়টা একটু টাচিং করতে চাই, দাওয়াত দেওয়া। এখন এই জায়গাটাই আমরা দুর্বল, আমি জানি, কারণ আমরা নিজেরাই তো কাজ করে আসছি, এভাবে তো হুটহাট করে ডেমন হয় নাই, ঠিক কিনা? আমাদের সকলের একটাই সমস্যা, সেটা হচ্ছে ইনভাইট কাকে করব।
লোক কোথায় পাবো, জয়নিং কিভাবে দিব? দেখেন, যেখানে লিমিট, সেখানে আপনি লিমিট পর্যন্ত কাজ করতে পারবেন। লিমিটটা কি? আপনার পরিবারের সংখ্যা কত? 5 জন। তাহলে আপনার পরিবারের 5 জন হিসেবে গণ্য করবেন। চাইলে আপনি 10 জন বানাতে পারবেন না, রাইট কিনা? আপনি যেখানে কাজ করেন, যেখানে আপনার কলিগ আছে, যেখানে আমরা জব করি বা প্রবাসী বাংলাদেশে, সেখানে মনে করেন 20 জন 30 জন ব্যক্তি আছে। এই আপনি সকালে ওঠার পরও তারা, বিকালেও তারা। এর মানে তাদের মধ্যে যারা বিজনেস করার করবে, না করলে নাই, তাহলে ওই জায়গাটা আপনার ক্লোজ হয়ে যাচ্ছে। সেকেন্ড টাইম অপশন থাকে, কারণ সবাই তো অলরেডি জানছে, যারা আসা তারা আসছে, যারা নেগেটিভ বলার তারা নেগেটিভ বলছে, এর মানে সেখানে ক্লোজ। নতুন করে সেখানে এমন না যে আপনার সাথে আরো 20 জন ব্যক্তি নতুন করে অ্যাড হবে, তাদেরকে আবার দাওয়াত দিবেন। এটা হয়তো ডিরেক্টলি হবে না, 2 1 জন হতে পারে। তাহলে ইনভাইট করার জন্য সোশ্যাল মিডিয়াটা হচ্ছে বেস্ট। সোশ্যাল মিডিয়ার এই বেস্ট যে অপশনটা না, সেটা আরো অনেক বছর থাকবে। যে সোশ্যাল মিডিয়াতে আপনি ভালো জয়নিং, ভালো সিস্টেম, ভালো লোক পাবেন। ঠিক আছে? এখন কথা হচ্ছে, সোশ্যাল মিডিয়া বলতে আমি জাস্ট 2টা প্ল্যাটফর্ম বলবো এখানে। একটা হচ্ছে ফেসবুক, আর একটা হচ্ছে টিকটক। ইউটিউব সেটা আপনার জন্য না। হ্যাঁ, ইউটিউবে ভিডিও দেখবেন শিখার জন্য। আপনি সেখানে ইউটিউবে যদি ভিডিও দিতে যান, সময় লস হবে, সময় যাবে। বাট সেখান থেকে আপনি দেখবেন, ফেসবুকে একটা ভিডিও দিলে ভিউ হবে কয়জন? 2 জন, 3 জন, 4 জন, 100 জন, 200 জন। তারা, তাও আবার কারা? ডিএক্সএন মেম্বাররা। এবং সেখানে ভালো রিচ হবে না। সেখানে ইউটিউবে লোক, এখন বর্তমান সময়ে দেখেন, বর্তমান সময়ে ইউটিউবে এন্টারটেনমেন্ট নেওয়ার জন্য ইউটিউবে কেউ যায় না। ইউটিউবে যায় শিখার জন্য। বিভিন্ন ওয়াজ মাহফিল, কোরআন তলাত, নাটক, বিভিন্ন প্রোগ্রাম, শিক্ষা, মানে শিক্ষণীয়, মানে লং টাইম ভিডিও যারা দেখে, তারা সেখানে যায়। আর তার এন্টারটেনমেন্ট 2 1 মিনিটে অনেক ভালো আনন্দ পেতে চায়, তারা ক্লিয়ার বানিয়ে আপনি আপনার ফেসবুকে ছেড়ে দেন। এখন প্রথমত হচ্ছে, ফেসবুকে যখন ছাড়বেন, এটার মধ্যে দেখবেন ভিউ কম হবে। বা টিকটকে ছাড়বেন, ভিউ কম হবে। স্বাভাবিক। ভিউ পাবে কখন? যার, মনে করেন, সোশ্যাল মিডিয়াতে একটা ফেস ভ্যালু আছে, সে ভিডিও চাইলে অনেক হাজার হাজার ভিউ হয়ে যাবে। স্বাভাবিক। আপনি চাইলে হয়তো নাও হতে পারে। এই জন্য কি করতে হবে? যারা বিষয়গুলো বুঝেন, দেখেন এই বিষয়টা আমি সবাই করতে হবে আমি তাদেরকে বলতেছি না, একটু বুঝবেন। যারা এই বিষয়কে একটু অবগত আছেন তারা করবেন। ভিডিওটা তো বা আপনার, আপনার মুখের ভাষা, আপনার পেজ, আপনার ছবি, কোনো লিডারের না। লিডার পরে, লিডারের নাম বেচা খায়েন না। যদি পসিবল হয়, ওই ভিডিওটার একটু বুস্ট মারেন। বাংলাদেশে 200 300 টাকা খরচ হবে আর কি, 2 দিন 3 দিনের জন্য। 2000 বা 5000 ব্যক্তির মাঝে যাতে যায় একটা ভিডিও, এবং ওই ভিডিওর মধ্যে এডিটিং করে আপনার ফোন নাম্বার, আপনার ক্যাপশনে ফোন নাম্বার, যেটা হোয়াটসঅ্যাপ চালান, ফোন নাম্বার দিয়ে, যে বিস্তারিত জানার জন্য এক্ষুনি আমার সাথে যোগাযোগ করুন, এমন একটা কথা বলে নাম্বারটা দিয়ে রাখবেন। পসিবল হলে বুস্ট মারেন। বুস্ট মারলে কি হবে? ফেসবুক অল ওভার সবার কাছে নিয়ে যায়। যে ব্যক্তি ডিএক্সএন এর মেম্বার না, জীবনে কখনো ডিএক্সএন সম্বন্ধে জানেও না, তার সামনে নিয়ে যাবে। এমন হয়ে যাবে, এমন হতে পারে, 1000 ব্যক্তির সামনে আপনার ভিডিওটা যাওয়ার পরে 100 জন ব্যক্তি ক্লিক করছে, বাদ দিলাম। এর মধ্যে 10 জন ব্যক্তি ভিডিওটা দেখছে, বাদ দিলাম। 5 জন ব্যক্তি আপনাকে ফোন দিয়ে জয়েন করছে, বাদ দিলাম। 5 জনের মধ্যে একজন ব্যক্তি আপনার সাথে ব্যবসা করার জন্য সহমত পোষণ করছে। লস কি? সিস্টেমেটিক আগাতে হবে। আপনি দেখেন না ভাই, ব্যবসার পলিসি বুঝেন, আপনি দেখেন না কেন? মোবাইলটা খুললে বিভিন্ন প্রোডাক্টের খালি ছবি আমাদের সামনে কেন কেন আসে? এই ভাই এটা কিনেন, জুতা কিনেন, রমজানের এই অফার কিনেন, এই 3 পিস কিনেন, এইটা কিনেন। ভাই তারা বুস্ট করে, বুস্ট করে আপনারা আমার সামনে নিয়ে আসে। আমি নিজেও অনলাইনে অনেক প্রোডাক্ট অর্ডার দিছি, ভালো ভালো প্রোডাক্ট, ফাইন। এই লেখা দেখে কি স্পন্সরশিপ, মানে তারা বুস্ট করছে। সমস্ত বুস্ট করুক, যাই করুক, প্রোডাক্ট ভালো হইলে ভালো। আমি অর্ডার, আমার গতকালকে আমি কিছু প্রোডাক্ট আনছি অর্ডার করে। তাহলে যারা এই বিষয়গুলো বুঝছেন, আমি বলছি না আপনারা সবাই করেন, যারা, কারণ এখানে টাকা পয়সা বিষয়, খুব এক্স্যাক্টলি খুব সহজে সময় চলে আসবে তা কিন্তু না।
তো এই বুস্টের যে অপশনটা এটা করবেন তারা দেশের বাইরে আছেন, যাদের কাছে আইডি ব্যাংকের কার্ড আছে তারা সহজে করতে পারেন। না হলে বিভিন্ন অনেক লোক আছে যারা বুস্ট করে, তাদেরকে ২-৩০০ বা তারা কিভাবে করে সেগুলা নিয়ে করতে পারেন। তাহলে এই বিষয়গুলো আশা করি যে ইনভাইটের যে বিষয়গুলা, ভাই আমার কথা হচ্ছে কি জানেন? আপনি আহ ফুটবল খেলবেন। একা, একা যদি আপনি খেলেন মজা পাইবেন। একা বল নিয়ে ঘুরাইলেন, একা গোল দিলেন। কোনো এখানে প্রতিপক্ষ নাই। প্রতি বিপরীত পক্ষ নাই। মজা তো নাই। এট লিস্ট একটা টিম প্রয়োজন, রাইট? তো ব্যবসা করবেন, কিছু লোক প্রয়োজন, রাইট? আপনি একা, একা কতদিন লড়ে যাবেন? মোটিভেশন আপনার মধ্যে থাকবে না। মোটিভেশন আপনার মধ্যে থাকার জন্য রাখার